আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার কি বলতো হুজুর, এই মাহফিল কিন্তু এবার ৪র্থ বার্ষিকী, তাতে কি এর আগে ৩ বার হয়েছে, ঢাকা থেকে হুজুর এনেছিলাম, তো কি হয়েছে? সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এরপরে কি বলে? হুজুর আপনি মনে করছেন আমি মানি না মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর গো, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2টা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে। ইমাম সাহেব বাড়তি 6 তাকবীর দেয়, উনি 6টা রুকু মেরে বসে থাকে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে কি হুজুর, এই যে কোরআন এ পড়েছি, আমি পড়েছি, আমার স্ত্রী পড়েছে, আমার সন্তান পড়েছে, শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে। আমি বললাম তাতে কি হয়েছে? কয় কিন্তু কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ খুঁজে কথা কয় না কেন? পায়নি? পড়ে না, পড়ে কিন্তু বোঝে। কোন ইমাম আছে হক কথা বলে না, আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে, কথা কয় না। মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, একটু মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে, হুজুর আপনারে বললাম কি, আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি কি করলেন?
কয় আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেছি। কয় কি করে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলেন? আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন। কথা কয় না। কয় মুসার কথা বলতে গেলে আলাইহিস সালাম, উনার কথা বলতে গেলে তো ফেরাউনের কথা আসবেই। বলছে আসুক, ভালো কথা, কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যাটা কি বোঝা গেছে? আমার দিকে তাকাচ্ছিলেন, মনের মধ্যে দোষ আছে না নাই? আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে, আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, ফেরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে। আসলে ওদের কথা বলা হয় না, কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই? কারণ চোর যে করে, মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর, কাঁঠালকে চুরি করেছেন, চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর, আর কেউ নয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর, তার মাথায় কাঁঠালের আঠা আছে। চোর মাথায় হাত দেবে না? দেবে না? চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে? আহারে হুজুর, আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে, এ বিষয়ে কিছু বল নাই। দেখো, কালকে আপনাদের খুলনায় ওয়াজ করলাম, খুলনায় বাস্তহারা, ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে, ঠিক না? তো গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে চলে গেছে। যাবে না কেন? ওয়াজ হয় চোর চুরি বন্ধ করার জন্য। আমার মাহফিলে, আমি মাহফিল করেছি, আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা, আমির হামজা ভাই ছিলেন বিশেষ, এবং শামীম সাইদি ভাই ছিলেন। তারপরে এইভাবে মোটামুটি তাহলে বোঝেন, তিনজন। দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? মামুনুল হক, আমির হামজা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, রকনুজ্জামান, মনোয়ার হোসেন মুমিন, এনামুল হাসান বিন নূর, সাইফুল্লাহ বিন কুরবান, আবুল কালাম আজাদ আজহারি, সব এক জায়গায় করেছি। আর ওই দিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না, নাউজুবিল্লাহ, অন্তত 300-রও বেশি ফোন চুরি হয়েছে। সুবহানাল্লাহ। কি হবে? নাউজুবিল্লাহ। আমরা ওয়াজ করতেছি চুরি বন্ধ করার জন্য, আর ওরা নারায়ে তাকবীর দিয়ে চুরি করতেছে। হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে। হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সংঘবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয়, এই দে স্লোগান, নারায়ে তাকবীর, ওদিকে পকেটে হাত দিয়ে শেষ, তাকবীর দিয়ে তো চুরি করতেছে। হ্যাঁ, আমিও ঠিক করে রাখি, আমিও সাবধান হয়ে গেছি। আপনাদের এই এলাকায় এসে আমার ফোন চুরি হয়েছিল, এই যে নোয়াপাড়ায় আমাদের মুমিন স্যারের জানাজা পড়তে দাঁড়াইছি, আমির হামজা ভাইয়ের পাশে আমি, শেখ মহিউদ্দিন স্যারের পাশে আমি, দুই ভিআইপির মাঝখানে আমি। এর মধ্যে কোন চোর আরো ভিআইপি যে এসে পকেটে নিয়ে গেল, সহ্য না করে পারা যায়? এ চুরি বন্ধ করবো কি করে? ওয়াজ করে কি চুরি বন্ধ হবে? ওয়াজ করে চুরি বন্ধ হবে না, কি করলে বন্ধ হবে? হাত যদি কেটে দেয়, আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি, উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না, ঠিক না বে ঠিক?